দাঁড়া। এই ভুলেও এই কাজ করবেন না। শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না, ব্যথা পেতে পারেন। যে রাধে সে চুলো বাঁধে। মনে হয় শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আরে বুঝতে পারিনি, চুপ থাক। না, আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না, উঠতেই পারবো না আমি। বুঝতে পেরেছি, আরেকটু জোরে জোরে চিল্লা। চুপ! ও বাবা, মরে গেলাম। এই যে শুনছেন? যে আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, তখন তো আপনাকেই বলছি, ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। আমি কি হেল্প করব? বুঝতে পারছেন না আপনি কি হেল্প করবেন? এভাবে বললে তো আসলে হবে না, রিকোয়েস্টে সুরে বলতে হবে। যার হেল্প লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে। লাগবে না আমার কারো হেল্প, আমি মরে যাবো। রিকোয়েস্ট কর না। তুই চুপ কর না ভাইয়া, প্লিজ আমাদের একটু হেল্প করুন না। একটু ভেবে দেখি। ওকে। ব্যথা। If we go different ways, thoughts and all my faith will go with you. If we live different lives, my dreams, my arms, my eyes will always miss you. আগে যদি জানতাম পা মুচকালে কোলে ওঠা যায়, তাহলে আমি আমার পাটাই মুচকে ফেলতাম। চুপ কর তো। উফ ভাইয়া, আমার ওয়েট কিন্তু থেকে অনেক কম ছিল, আপনি চাইলে আমাকে ট্রাই করতে পারতেন। জি আপু, ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে যা প্লিজ। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, তোদের পার্সোনাল টাইম লাগবে। এই চল। খুব তো বলেছিলেন যে রাধে সে চুলো বাঁধে, হলো তো? মানা করেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না। তবে একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না। যখন সে রাগ করে। আর তার থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন? যখন সে শাড়ি পরে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। শিওর? একটু হেঁটে দেখবেন। ঠিক আছেন? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। আর এবারে থ্যাংক ইউটা আমি আপনাকে দিচ্ছি। ওয়েলকাম। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত? হিরো না, দেখাচ্ছি হিরোগিরি।